হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জেএম এডুকেশন। জেএম এডুকেশনে সকলকে স্বাগত। প্রতিদিনের ন্যায় চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ নতুন একটি টপিক নিয়ে। যে টপিকটি খুব ইন্টারেস্টিং টপিক, একবারে মাধ্যমিকে আসার মতো টপিক এবং দৈনন্দিন জীবনে ব্যবহারে হওয়ার মতন একটি টপিক। কি টপিকটার নাম? আজকের টপিক হলো ইউজ অফ বোথ অ্যান্ড। আজকের টপিক হলো একটি নতুন টপিক, ইউজ বোথ অ্যান্ড, অর্থাৎ বোথ অ্যান্ড এর ব্যবহার। কোথায় আমরা বোথ অ্যান্ড ব্যবহার করব, কিভাবে বোথ অ্যান্ড ব্যবহার করব, বোথ অ্যান্ড ব্যবহার হলে কি তার অর্থ হয়, এই বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওর মাধ্যমে। তাই আর দেরি না করে আমাদের সঙ্গে অবশ্যই জড়িয়ে পড়ুন, আমাদের ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আমি আজকে দেখাবো আপনাদের খুব শর্টকাটে বোথ অ্যান্ড এর ব্যবহার। বোথ মানে উভয় আমরা জানি, আর অ্যান্ড মানে এবং, অর্থাৎ যখন দুটি সেন্টেন্স আলাদা আলাদা ভাবে থাকবে তাদেরকে একটি সেন্টেন্স করতে বলা হবে। আর যদি বলে দেওয়া হয় বোথ অ্যান্ড ব্যবহার করো, তাহলে কিভাবে আমরা ব্যবহার করব, বা আমরা বোথ অ্যান্ড ব্যবহার করে কিভাবে লোকের সঙ্গে কমিউনিকেশন করব, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। যেমন একটি উদাহরণ, রাজেশ goes to কলকাতা, একটি বাক্য। আরেকটি সেন্টেন্স, আশু goes to কলকাতা। এই দুটো বাক্য আলাদা আলাদা ভাবে আমরা লিখলাম। এবার এখানে ব্র্যাকেটে বলে দিবে ইউজ বোথ অ্যান্ড। বোথ মানে উভয়, অর্থাৎ আশুও কলকাতা যায় এবং রাজেশও কলকাতা যায়। উভয়কে যখন আমরা ব্যবহার করব তখন আমরা কি হবে, প্রথমে বাক্যের প্রথমে ব্যবহার করতে পারি বোথ রাজেশ অ্যান্ড আশু goes to কলকাতা। এখানে দুজনেই কলকাতা যায়, দুজনেই কলকাতা যাচ্ছে, goes to কলকাতা, তাই আমরা একটা কলকাতা যাওয়া কমন নিয়ে নিলাম। আর আমাদের হয়ে গেল বোথ অ্যান্ড এর ব্যবহার। বোথ রাজেশ অ্যান্ড আশু, রাজেশ এবং আশু উভয়ই গোজ ব্যবহার না করে গো ব্যবহার করব, যেহেতু দুজনেই থার্ড পারসন সিঙ্গুলার ইজ ইকুয়াল টু প্লুরাল হয়ে গেল, গো টু কলকাতা। তাহলে বন্ধুগণ, আমরা এগুলো ভিডিও, এই ধরনের গ্রামার 2 মিনিটের মধ্যে আমরা এগুলো শিখে যেতে পারি বোথ অ্যান্ড এর ব্যবহার। আমি আরো উদাহরণের সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবসময় যে বোথ অ্যান্ড বাক্যের প্রথমে ব্যবহার হবে এরকম নয়, বাক্যের মিডিলেও আমরা ব্যবহার করতে পারি। যেমন আরেকটা উদাহরণের সাহায্যে নিতে পারি, রাজেশ gave me money, he gave me book। এটাকে যদি আমরা বোথ অ্যান্ড ব্যবহার করি তাহলে কি হবে, রাজেশ আমাকে টাকা দিয়েছিল, সে আমাকে বই দিয়েছিল। এটাকে যদি বোথ অ্যান্ড ব্যবহার করি তাহলে কি হবে, রাজেশ আমাকে টাকা এবং বই উভয়ই দিয়েছিল। এই হবে তার গঠন, এই হবে তার অর্থ, যে রাজেশ আমাকে টাকা এবং, কারণ হিটা কে বন্ধুগণ, কারণ হিটা হচ্ছে রাজেশ, রাজেশের প্রোনাউন হচ্ছে হি, রাজেশই দিয়েছিল। এখানে দুজন ব্যক্তি একটাই,
একটা রাজেশ হিসেবে ব্যবহার হয়েছে, রাজেশের প্রোনাউন হি হিসেবে ব্যবহার হয়েছে। যেহেতু দুজনে একজন, তার জন্যই আমরা ব্যবহার করব কি রাজেশ gave me money, বা এখানে বোথ অ্যান্ড ব্যবহার করব, বোথ মানি অ্যান্ড বুক। আমরা বাক্যের শুরুতে ব্যবহার করতে পারি কিছু কিছু সেন্টেন্সে, আবার কিছু কিছু সেন্টেন্সে আমরা বাক্যের মিডিলও ব্যবহার করতে পারি বোথ অ্যান্ড। রাজেশ আমাকে বই, টাকা এবং বই উভয়ই দিয়েছিল, টাকা আর বই আমাকে দুটোই দিয়েছিল, তার জন্য আমরা বোথ অ্যান্ড ব্যবহার করলাম। বোথ অ্যান্ড বলতে কি, বোথ মানে উভয়, আর অ্যান্ড মানে এবং। বোথ অ্যান্ড উভয় আমাকে দিয়েছিল, কি উভয়, টাকা এবং বই। হয়ে গেল আমাদের বোথ অ্যান্ডের ব্যবহার। তাহলে এই বোথ অ্যান্ডের ব্যবহার আমরা 1 মিনিটের মধ্যেই শিখে ফেললাম। এই ধরনের সেন্টেন্সগুলো বা বোথ অ্যান্ডের ব্যবহারগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে অবশ্যই আসে, তাই আপনারা এগুলো দেখতে থাকবেন। চাকরির পরীক্ষাতে আসে, মাধ্যমিকেও আসে, উচ্চ মাধ্যমিকে আসে, এক কথায় সব ক্লাসে আসে, এমনকি চাকরির পরীক্ষাতেও আসে। সব ধরনের পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনগুলো এসে থাকে। আর খুব সহজে এগুলো শেখাটাও খুব সহজ। আমরা শুধু জটিলতায় ভুগি তাই, কিন্তু শেখা খুব সহজ ব্যাপার। যেমন আমি খুব শর্টকাটের মধ্যে আপনাদের দেখিয়ে দিলাম, আশা করি আর কখনোই ভুল হবে না। আমি আরো উদাহরণের সাহায্য নিতে পারি, যেমন he plays football he plays ক্রিকেট। সে ফুটবল খেলে, সে ক্রিকেট খেলে। তাহলে উভয়ই খেলে, সে ফুটবল এবং ক্রিকেট উভয়ই খেলে, আমরা এভাবে বলতে পারি। তাহলে কি বলতে পারি বন্ধুগণ, যে হি প্লেজ ফুটবল বোথ সরি, এখানে ফুটবলটার আগে আমি বোথ ব্যবহার করব। হি প্লেজ বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট। এই হয়ে গেল বোথ অ্যান্ডের ব্যবহার। কারণ হি প্লেজ এই বাক্য আমরা পেয়েছি, হি প্লেজ এই বাক্য পেয়েছি। যখন দুটা বাক্যে একই জিনিস পাবো, তখন দুজনের কাছ থেকে একটা কমন নিয়ে নিব, সেটা হচ্ছে কি, এই নিয়ে নিলাম হি প্লেজ, আর মিডিলে ব্যবহার করলাম বোথ অ্যান্ড। এই বোথ ফুটবল অ্যান্ড ক্রিকেট, এই হয়ে গেল আমাদের। এই ধরনের ক্ষেত্রে আমরা এইরকম ভাবেই সেন্টেন্স তৈরি করব মিডিল ব্যবহার করে। বাক্যের প্রথমে বোথ অ্যান্ড ব্যবহার করে এই সেন্টেন্সগুলো করা যায়। অনেক সময় বাক্যের মিডিলে বোথ অ্যান্ড ব্যবহার হয়, অনেক সময় বাক্যের শুরুতে ব্যবহার হয়। যেমন আরেকটি আমি শুরুতে ব্যবহার করতে পারি, যখন আলাদা আলাদা দুটো সাবজেক্ট হবে, তখন আমরা বোথ অ্যান্ডটা বাক্যের প্রথমেই ব্যবহার করব। যেমন আশু ড্র বা ড্রিউ, পাস্ট টেন্সে করি, ড্রিউ এ
পিকচার, আর একটা সেন্টেন্স, রাজু drew a picture। এখানে আমরা কমন পাচ্ছি drew a picture, এখানে drew a picture, তাহলে দুজন ছবি আঁকছে আলাদা আলাদা ভাবে, তাহলে কমন যে জিনিসটা পাচ্ছি সেই জিনিসটা আমরা বোথ অ্যান্ড নিব, বোথ অ্যান্ড ব্যবহার করব। তাহলে বাক্যের প্রথমেই আমি বোথ অ্যান্ড ব্যবহার করতে পারি, বোথ Asu and Raju drew a picture। এই ফুল স্টপ। তাহলে হয়ে গেল বাক্যের প্রথমে বোথ অ্যান্ড। আমরা যে জিনিসটা কমন পাবো, দুটো সেন্টেন্সকে যখন একটা সেন্টেন্স করতে দেওয়া হবে আর ব্যবহার করতে বলা হবে বোথ অ্যান্ড, তখন আমরা যে জিনিসটা, যে শব্দগুলো আমরা কমন পাবো, যে ওয়ার্ডগুলো কমন পাবো যে সেন্টেন্সের মধ্যে, সেই ওয়ার্ডগুলোকে, সেই ওয়ার্ড কটাকে আমরা কমন নিয়ে নেবো, একবার ব্যবহার করব আর বোথ অ্যান্ড ব্যবহার করব। সাবজেক্ট যদি আলাদা আলাদা হয় তাহলে আমরা চেষ্টা করব বাক্যের প্রথমে বোথ অ্যান্ড ব্যবহার করা। সাবজেক্ট যদি একজনই হয় তাহলে ব্যবহার করব বোথ অ্যান্ড মিডিলে ব্যবহার করা। এখানে আশু একজন সাবজেক্ট আর রাজু একজন সাবজেক্ট, এরা আলাদা আলাদা ব্যক্তি, তাই এটা আমি বাক্যের প্রথমে বোথ অ্যান্ড ব্যবহার করলাম। কিন্তু যদি সাবজেক্টটা একই ব্যক্তি হয়, সেন্টেন্স দুটো হয়, তাহলে সেটাকে আমি মিডিলে ব্যবহার করে করতে পারি। যেমন এখানে আমি দেখিয়ে দিই, এটা না মিটিয়েই দেখিয়ে দিই। আশু sings a song। আশু একটি গান করে। he plays এখানে প্লে মানে খেলা করা নয় বন্ধুগণ, এখানে প্লে মানে বাজানো। হি প্লেজ স্যাক্সোফোন। স্যাক্সোফোন এক ধরনের ইলামেন্ট, এক ধরনের বাদ্যযন্ত্র, বাঁশি এক ধরনের স্যাক্সোফোন। এই একটা বাক্য দিলাম আমি। এখানে হিটা হচ্ছে আশুর প্রোনাউন। একজনই ব্যক্তি কি করছে, গান করছে এবং স্যাক্সোফোনও বাজাচ্ছে। তাহলে কি হবে, বোথ অ্যান্ডটা আমরা কোথায় ব্যবহার করব? আমি কি বললাম যে সাবজেক্ট যদি আলাদা আলাদা হয় তাহলে বাক্যের প্রথমে বোথ অ্যান্ড ব্যবহার করব, বাক্যের প্রথমে বোথ অ্যান্ড নেব, বোথ নেব। আর যদি সাবজেক্ট একটাই হয় তাহলে সেখানে আমি বাক্যের মিডিলে বোথটা ব্যবহার করব। তাহলে আশু সিংস এখানে যেহেতু প্লেজ সিন্স, বাক্যটাকে এইভাবে না করে বা আশু সিংস বোথ এ সং, Asu sings both plays, here বসালাম না, he plays saxophone। এই হয়ে গেল আমাদের বোথ অ্যান্ডের ব্যবহার। দুরকম ভাবে আমি দেখিয়ে দিলাম বন্ধুগণ। এ ধরনের অগণন উদাহরণ আছে, অগণন এক্সাম্পল আছে, যেগুলোর সাহায্যে আমরা প্র্যাকটিস করলে পরে আমাদের আরো আয়ত্তের মধ্যে চলে আসবে। তা আমি ভিডিওটাকে আর বেশি বড় করে আপনাদের বিরক্তির কারণ হব না।
খুব শর্টকাটের মধ্যে আমি ভিডিওটাকে দেখানোর চেষ্টা করলাম, বোথ অ্যান্ডের ব্যবহার কীভাবে হয় দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি সত্যি সত্যি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবেদন করবেন, আর নিজেও সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক করবেন, আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।